আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 26 নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের বকনা হাটা থেকে দেখাচ্ছিলাম। পার্ট 2 আপনাকে স্বাগতম। আমরা বকনা গরুগুলোর দরদাম দেখাবো এবং শেষে কিন্তু বিক্রিত গরুগুলোর দরদাম দেখাবো। আজকে বেচাকেনা গরুর দাম জিজ্ঞাসা যেটাকে বলি আমি। তো ভিউয়ার্স দেখছিলেন রাজশাহী সিটি হাটে কিন্তু ছোট ছোট বকনা গরু অনেক ওঠে। আমরা সবচাইতে ছোট গরুটা এবং শাহিওয়াল গরুটা যদি আমরা দাম জিজ্ঞেস করি, এই গরুটা কিন্তু ভাই বেচতে আসছে। এটা 16,000 দাম চাচ্ছে, শুধু 16,000। ভাইয়ের বাসা কোথায়? দর্শনপাড়া মোড়। এটা কি খাবার খেতে পারে নাকি? এটা এত ছোট বাচ্চা আনার কারণ কি? এর কি মা মারা গেছে নাকি? তাহলে ওর মাকে আলাদা বেঁচে দিয়েছেন। একটু যদিও অমানবিক কাজ হয়েছে। এখন সে 15,000 দাম চাচ্ছে। এটা কত দাম বলেছে? 12-13 বলছে। কেউ যদি কারো গাভীর বাচ্চা অনেক সময় মারা যায়, তারা আপনারা নিতে পারেন। সুন্দর ছোট্ট এই বকনা বাচ্চাটা 12-13 বলছে, দেয়নি, হয়তো বা সে আর 1,000 আশা করছে। তো আমরা তার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বারটা বলেন তো। 01626414355। ভাই কিন্তু ছোট্ট এই বকনাটা বেচবে 15,000-এর নিচে। আমরা এছাড়াও আরও কিছু ছোট এই ক্রস বকনা বাচ্চারা 30-এর উপরে চাওয়া দাম হচ্ছিল, বলছিল 30-এর নিচে বেচবে না, তাই বলছিল ভাই। এই বকনাগুলো কিন্তু দেখছিলেন জাতের বকনা, মোটামুটি ক্রস বলা চলে। এই গরুটা 52,000 দাম চাচ্ছে। কত দাম পাচ্ছেন? হ্যাঁ, কত পাইছেন দাম? সে নাকি দাম 46 পেয়েছে। কত দাম চাচ্ছেন ভাই? 42। আর ওইটা আপনার না? এটা 42 চাচ্ছে। বেচা কেনা তো 30-এর নিচে হবে নাকি? 32-33 বলছে। সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি 80 কেজি ওজন হবে এই গরুটার। বয়স কয় দাঁত? এটা কিন্তু ভাই আপনি কথা বলেন 55,000 দাম চেয়েছে। আমি এটা কিন্তু 51,000 দাম দিয়ে দিয়েছি। ভিউয়ার্স 4,000-এর ডিফারেন্স আছে। সাদা হাসা এই গরুটা, খুব ফিট সাদা না, হালকা লাল আছে, ভুরকা লাল যেটাকে বলা হয়। পায়ের কুড়াগুলো লাল। এটা নাকি তাকে কেউ 52 দাম দিচ্ছে। আমরা কিন্তু 51 পর্যন্ত এখন পর্যন্ত দাম দিয়েছি। আমরা কষই 2টা গরু কিনবো, তার নিয়েতেই এসছি। সকাল সকাল কষই হাটাই দেখছিলেন, যেখানে গাভী গরুগুলো বকনা গরুগুলো বেচা কেনা হচ্ছে। এটা বকনা না গাভী? বকনা। দেখেন 51,000 করে যদি হয় তাহলে থাবা দেন। বাড়ি কোথায় আপনার? কুমোরপুর থেকে এসছে। এখানে আরেকটা সাদা হাসা গরু দেখতে পাচ্ছিলাম, এবং এই সেই গরুটা যেটা ঢুকলোকে বলি। ভাই কত নেবেন একবার ঠিক করে বলেন তো। গরুটা আমরা নিই, বলেন একবার ঠিক করে বলে দেন। আপনার বাসা কোথায়? হ্যাঁ, চাপাই। কোন জায়গায়? ইসলামপুর। দেন গরুটা 55 করে দেন, আমাকে নিয়ে যাই। 60 ভেঙে কি বেচবেন ভাই? 75 তো দামই চাইলেন। আমরা এই গরুটা দেখি। এটা বয়সে কয় দাঁত ভাই? বয়সে কয় দাঁত? 4 দাঁত। কত টাকা দাম চাচ্ছেন? এটা কিন্তু ভিউয়ার্স 3 মনের একটু নিচেই হবে। বেচবেন কত? বেচবেন কত? 60 ভেঙে 70 উপরে কিনা। সে বলছিল 70 উপরে তার কিনা আছে, তার মানে সে 75 বেচার চিন্তা ভাবনা করছে। এটা একটা কষই। ভাই ভালো আছেন? কতটুকু ওজন তাক করছেন? এটা ওজন 100 কেজি। পাশেরটা কিন্তু নেপালি, দেখছিলেন, সে কিন্তু 100 কেজি তাক করছে। কষই পাকনি, হয়তো একটু কম করে সে বলছে। আসসালামু আলাইকুম ভাই, এই পাখড়াটা কেমন দাম চাচ্ছিলেন? 76 চাইছেন। বেচা কিনা দাম কেমন? 72। 60 ভেঙে কথা বলেন। দেখছিলেন, এটা কিন্তু সে 60 ভাঙবে না। আমাদের এই গরুটা কিন্তু বডি ওয়েট কিন্তু খুব বেশি হবে না ভিউয়ার্স, হয়তো বা 80 কেজি প্লাস ওয়েট, 90 কেজির একটু কম হবে। আমি কিন্তু সকাল 10টার পরে পৌঁছে গেছি হাটের মধ্যে আজকে সকাল সকাল। দেখছিলেন এখানে শাহিওয়াল যে বকনাটা, এটা দামদার হচ্ছে। আমরা দেখছি কানে মুখে দাম হচ্ছে, দামটা প্লাস হচ্ছে না। তবে এটা ওয়েটধারী গরু, মোটামুটি 3 মণ ছাড়িয়ে যাবে এই গরুটা।
আমি শুনতে পাচ্ছি দাম কিন্তু 80 ভেঙে দাম বলছে চাচা। এটার কাছে আমরা আবারও আসলাম ভিউয়ার্স, দেখছিলেন এটা কিন্তু দাম দর হচ্ছে, কষইরা এটা কেনার চেষ্টা করছে। আমি যতটুকু জানলাম তারা কিন্তু 2 মনের হিসাব করে এগুলোর দাম দর করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন পার্ট 2 এর ভিডিও করছিলাম গাভী বাচ্চা, তখন কিন্তু আমরা একদম হাটের শেষ সীমান্তে পশ্চিম দিকে রাস্তার উপরে চলে এসেছি। এখানে গাভী এবং বাচ্চা গরুগুলো বেচা কেনা হয়। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে কী ধরনের গাভী বাচ্চা এবং আজকে বুধবার দাম কেমন যাচ্ছে আপনারা খেয়াল করবেন। এটা কিন্তু প্রেগনেন্ট গাভী সম্ভবত। এটা কি প্রেগনেন্ট? কয় মাস? 7 মাস। বয়স কয় দাঁত গাভীর? 6 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? 150 চা দাম। বেচা কেনা দাম কেমন আসবে? এটা কিন্তু তলাটা দেখছিলেন। কত কি এলো ছুটবে ভাই? 110 ভেঙে আসে। এটার গায়ে কিন্তু মোটামুটি ভিউয়ার্স গোস্ত আছে 4 মণ। প্রেগনেন্ট। কত দাম চাচ্ছেন? 130 একটু বেশি দাম চাওয়া হলো। শাহিওয়াল গাভী বাচ্চা কত চা হচ্ছে? ছেলে বাচ্চা 1,05,000 দাম চাচ্ছে। হয়তো এগুলো 90-এর নিচে বেচা কেনা হতে পারে। দেখছিলেন একেবারে দেশি গাভী। এছাড়াও কম দামের মধ্যে এখানে শাহিওয়াল বকনা বাচ্চা এবং গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স 6 দাঁত। কত কি দাম চাওয়া হচ্ছে? দাম কত চাওয়া হচ্ছে? 100 পুরা। বেচা কিনা কি 80-র নিচে হবে? 80-র নিচে? 80-র উপরে দাম বলছে। 80-র উপরে তারা বেচার চিন্তা ভাবনা করছে। এছাড়াও কিন্তু একেবারে আমি শেষ প্রান্তে চলে আসছি হাটের। এখানে এগুলোই বেচা কেনা হচ্ছে। এছাড়াও ভিতরে কিছু গাভী বাচ্চা আছে, আমি সেগুলো দেখাবো। এটা কেমন দাম চাচ্ছিলেন? ষাঁড় বাচ্চা সহকারে 100 দাম চা হচ্ছে। গাভীর বয়স কয় দাঁত? 4 দাঁত। দেখছিলেন হাটের ভিতরে একেবারে মহিষ হাটের সামনে এবং বলদ হাটের সামনে, যেখানে একটু ভালো জাতের গাভী বাচ্চাগুলো, একটু বেশি দামের বেশি বাজেটের গাভী বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে। এখানে কিন্তু রবিবারে প্রচুর পরিমাণে গাভী বাচ্চা দেখা যায়। আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আমরা কিছু এখান থেকে গাভী বাচ্চা দরদাম করে দেখাবো ভিউয়ার্স আজকে 26 তারিখের বুধবারের হাটে। এটা হয়তো বা কাস্টমারে দেখছি বাটটা খুব ভালো আছে গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত। কেমন দাম চাচ্ছেন? ভাই তো কথা বলছে, আপনার ভাই তো কথা বলছে। 2,30,000। দুধ কয় লিটার? 10-12টা হচ্ছে বলছিল। 10-12টা দুধ হয় এক টানে, তাই বলছিল। পালানটা ভালো আছে। গাভীর বয়স কিন্তু মোটামুটি 6 দাঁত। দাঁত বেশি হয়ে গেছে। কত গাভী বাচ্চা? 110। গাভীর বয়স কয় দাঁত? বয়স পুড়ে গেছে। মেয়ে বাচ্চা দেখছেন। গাভীটা বয়স পুড়ে গেছে। 110 দাম চাচ্ছে। এছাড়াও যারা উন্নত মানের বকনাগুলো, হলস্টাইন ফ্রিজিয়ান বকনাগুলো কিনতে চান, তারা কিন্তু হাটের একদম মহিষাটের সামনে এই জায়গায় আসতে পারবেন। রবিবারে কিন্তু প্রচুর পরিমাণে এই গরুগুলো ওঠে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম একটা নেপালি। এটা বেচা কেনা হয়ে গেল ভাই? গির বকনা, এটা একটা বকনা। কেমন দাম চা হচ্ছে এটার? 85,000 দাম চাচ্ছে। 72 বলছে। এই গির বকনাটা কিন্তু নিতে চাইলে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আজকে হাটে আসলে এটা নিতে পারবেন। ফোন নাম্বারটা একটু বলেন। 017 5616 5316। এছাড়াও এই বকনাগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, এগুলো কিন্তু দাম দর এখানে হচ্ছে। আমরা একটু দামটা জানার চেষ্টা করবো। এগুলো কেমন দামে কাছে কিনা হবে? অ্যাভারেজ কত? 1,10,000। সুপ্রিয় ভিউয়ার্স, পার্ট 2 এর দাম জিজ্ঞাসা পর্বে আপনাদেরকে এখন বিক্রিত গরুগুলোর দাম দেখাবো। এখানে যতগুলো গরু দেখছেন এগুলো সবই কিন্তু কেনা বেচা হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে আমি একটা বিট দেখাচ্ছিলাম, যেটা কিন্তু হাটের রাস্তার ঠিক পাশেই অবস্থিত, সংলগ্ন। আপনারা এখান থেকে হাটটা দেখতে পাচ্ছেন।
এই বিটটাতে আপনি গরুর যদি অনেকগুলো গরু কিনেন বাইরে থেকে আসেন, তাহলে এইসব বিটে এসে একটা এরকম লম্বা করে বাঁশ বাঁধা আছে, আপনি একটা যে কোনো বাঁশ নেবেন এবং আপনার গরুগুলো রাখবেন। একটা গরু এখানে 50 টাকা পিচ নেয়, পার পিচ 50 টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এখানে গরুগুলো তাদের হেফাজতে থাকবে। গরু যদি হারিয়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তারাই দিবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আপনাদের একজন লোক রাখা সবচেয়ে উত্তম হবে। আপনাদের যদিও বিট মালিকের দায়িত্বে গরুগুলো থাকবে, আপনারা এখানে একজন লোক বসে থাকবে, গরুগুলোর কাছে থাকবে এবং গরুগুলোতে পিঠে নাম্বার দিয়ে আপনি সুন্দর করে এখানে গরু বেঁধে দেবেন সারাদিনের জন্য। হাট থেকে কিনে নিয়ে আসবেন আর এখানে এসে বাঁধবেন এতে, এবং টাকাটা এখানে পেমেন্ট দিবেন অথবা হাসিল ঘরে হাসিল লেখার পরে তার কাছ থেকে স্লিপ নেবেন। গরুর এখানে রাজশাহী সিটি হাটে স্লিপ দেওয়া হয়। সেই স্লিপটাকে নেওয়ার পর তার হাতে, যার হাতে স্লিপ পাবেন তার হাতে টাকাটা লেনদেন করবেন। এখানে কিন্তু বলে রাখি, অনেকজনের টাকা কিন্তু বাটপারি হয়ে যায়, একজনের টাকা আরেকজন হাত পেতে নিয়ে চলে যায়। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যার হাতে স্লিপ দেখবেন তার হাতে টাকাটা পেমেন্ট দিবেন এবং এখানে গরু বাঁধবেন। বাঁধার পর শেষে সামনে বিট আছে, বিটে ট্রাক লোড দিয়ে আপনি চলে যাবেন। শুধুমাত্র 38,000 টাকা দিয়ে এই শুকনা হাড্ডি সার গাভীটা চাচা কিনে নিয়ে যাচ্ছে। আমি যদি দেখাই, হ্যাঁ দেখছিলেন বয়স হয়তো পুড়ে গেছে, এটাকে নিয়ে গিয়ে হয়তো বা একটু তরতাজা করতে পারলে লাভ হবে। 68,000-এ এই গাভীটা নিয়ে যাচ্ছে, দেখছিলেন 68। ওজন কতটুকু হতে পারে এটা? 100 কেজি পার হবে, 100 কেজি প্লাস হবে। 68,000-এ 100 কেজি প্লাস দেখছিলেন। গাভীটা কত হলো? কত? এটা গাড়িওয়ালারা নিয়ে যাচ্ছে, এটা কিনে। জার্সি জাতের একটা বকনা মনে হয়। এখানে একটা পা বাঁধা চরের গরু বকনা। কত হলো ভাই? ভাই কত হলো এটা? ভাই এটা হচ্ছে 28। শুধু 28,000? হ্যাঁ 28,000। ভাই এই গাভীটা কত হলো? 40,000। শুধু 40,000? এটা তো মনে হচ্ছে বয়স পুড়ে গেছে। হ্যাঁ বয়স। পালবেন না কাটবেন? হ্যাঁ বাড়িতে পালবো। ওজন কতটুকু হতে পারে? এখন 45-46 কেজি। 45 থেকে 50 কেজি ওজন তাক করা হয়েছে, যদিও এটা হাড্ডি সার গরু, পালার মাপে আছে। এই ষাঁড় বাচ্চাটা 57,000-এ বেচা কেনা হলো। 1,05,000? 1,05,000-এ একটা ষাঁড় গরু, শাহিওয়াল এবং দেশি মিক্স। এটা কিন্তু 3.5 মনের উপরে গোস্ত হবে, খুব সুন্দর হয়েছে। এটা কত হলো ভাই? 62.5। দেখছেন প্রায় 100 কেজি ওজন হতে পারে এটা। ভাই কত হলো এটা? 80,000? এটা 80। কত এটা? 1,09,000? দেখছিলেন 1,09,000 দিয়ে এটা নিয়ে যাচ্ছে এবং পিছনে আর একটা ষাঁড় আসছে। এটা কত হলো ভাই? কত? হ্যাঁ ভাই ফোনে ব্যস্ত আছে। এটা কত হলো? 66। অনেক সুন্দর হয়েছে এটা, 66,000-এ। কত হলো গাভী? 90,000 একটা ক্রস গাভী নিয়ে যাচ্ছে, দেখছিলেন। এই বকনা গরুটা 33,000 টাকা দিয়ে ভাইরা কিনে নিয়ে যাচ্ছে, স্থানীয় লোকজন, দেখছিলেন ভিউয়ার্স। এটা একটা বকনা গরু, অনলি 33। কত হলো? শুধু 27,000। ষাঁড় গরু 27,000-এ কিনছে। এটা অটোতে নেওয়ার চিন্তা করছে। ভাই কত হলো এটা? 112? ওই যে 112। 92,000 দিয়ে এই গরুটা চলে যাচ্ছে, দেশি ষাঁড়। দেখছেন আরেকটা ছোট গরু আসছে। কত হলো ভাই এটা? 37। ষাঁড় গরু। এটা 90। এটা 90,000-এ নিয়ে যাচ্ছে। এটা কত হলো বকনাটা? কিনলেন ভাই? কত দিয়ে কিনলেন এটা? ফেরত নিয়ে যাচ্ছে বলছে। এখানে একটা মহিষ এসছে, আমরা মহিষটা দেখি। ভাই মহিষটা কত হলো? 1,83,000 দিয়ে। হ্যাঁ 85। মেয়ে মহিষ। কতটুকু ওজন ধরছেন এটা? 6.5 মন। 6 মন প্লাস গোস্ত তাই ধরেছে। সেটা কত হলো ভাই? কত? 62। আর এই গাভীটা? 83,000, 62,000। এই ষাঁড়টা কত হলো ভাই? এটা কিন্তু 35,000 দিয়ে কিনেছে ভাই। আমরা পিছনে ষাঁড়টা জিজ্ঞেস করি। ভাই এটা কত হলো ভাই? কত? 113। 1,13,000 দিয়ে
পালার মাপের। এ ছোট বাচ্চাটা কত হয়েছে? 41। ভাই আপনার শ্যামলা গরুটা কত হলো ভাই? 61,000 নিয়ে এলো। ওটা টেঙ্গুর টাইপের একটা গরু। 1,60,000। মানে আপনাদের নিজেদের মধ্যে কিনে ফেললেন হাটে নিয়ে এসে? এটা বয়স তো পুড়ে গেছে নাকি? ওজন কেমন হতে পারে এখন যা আছে? 4.5 বলদ গরু তো একটু ওজন কম হয়, এত বড় গরু 4.5 মণ ভাই হিসাব করছে। ভাইয়ের বাসার কোথায়? চাপাই। এটা কতদিন পালবেন? 2-4 মাস। তুই আবার সিটি হাটে নিয়ে এসে বেচবেন, তাতে কেমন দাম পাইতে পারেন আশা করছেন? এর আগে এরকম অভিজ্ঞতা নাই? নিম্নে 200। আরেকজন ভাই বলছিল যে মিনিমাম 200 তার বেচার ইচ্ছা আছে। এছাড়াও দেখছিলেন এখানে কিন্তু সব চাপাইগামী গরু মহিষগুলো এখানে বেচা কেনা হয়েছে। আমরা রাজশাহী সিটি হাটের মেন রোড হাইওয়ে থেকে দেখাচ্ছিলাম। এই জোড়া বড় বল জোড়া 5,25,000 বললেন ভাই? 5,25,000 বেচা কেনা হয়েছে। দেখছিলেন এগুলো কিন্তু গাড়ি লোড হচ্ছে। সিটি হাটের আজকের সবচাইতে বড় জোড়া আমরা দেখিয়েছিলাম, কিন্তু এগুলো কিন্তু চাঁপাইনবাবগঞ্জ চলে যাচ্ছে। গাড়িতে উঠছে। 1,95,000 দাঁত হয়েছে জোড়াতে? 1,95,000 দাঁত হয়নি। চাঁপাইনবাবগঞ্জের লোক নিয়েছে দেখছিলেন। আর এই গাভীটা কত হয়েছে? 64। হাড্ডিসার গাভী, এটা কিন্তু পালন উপযোগী, পালবে তারা, সবাই পালবে। এই জোড়া গরু 3 লাখ কত বললেন? 3,13,000 দাম দেওয়া। আমি যদি গরুগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই যে একবারে পালার মাপে বলদ। রাজশাহী সিটি হাট থেকে আছে 26 তারিখ বুধবার হাটে যাচ্ছে। স্থানীয় লোক চাঁপাইনবাবগঞ্জের ভাই কিন্তু কিনছে। দেখছিলেন তারা কিন্তু এটা লালন পালন করে আবার হাটে নিয়ে এসে বেচবে। ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুগুলো কিন্তু ওজন 2টা মিলে 10 মণ হবে না। এগুলো যেহেতু পালার মাপের গরু, 2টা মিলে 9 মণ গরু, 9 মণ ধরাই শ্রেয়, 4.5 মণ করে। এগুলো যদিও হাইট 55-56 ইঞ্চি আনুমানিক হতে পারে। এগুলো কিন্তু বয়স কানি পুড়ে গেছে। আপনারা দেখছিলেন স্থানীয় লোকজন যে দামে কিনছে, এটাই কিন্তু অরিজিনাল হাটের দাম। আজকে বুধবারে হাট ফাঁকা ফাঁকা, অল্প কিছু বলদ ছিল, তার মধ্যে এরা সারাদিন ঘুরে ঘুরে দরদাম করে গরু কিনছে। দেখছিলেন ভিউয়ার্স, আমরা যখন দাম জিজ্ঞাসা দেখাচ্ছিলাম পার্ট 2-এ, তখন কিন্তু বেশ কিছু গরু শেষ বিকালবেলা এই পর্যন্ত কিন্তু অবিকৃত থেকে গেছে। তার মধ্যে যে এখানে 2টা খুব সুন্দর বাচ্চা এবং এই গরুটা, এটা আমরা দাম দর করেছিলাম। এবং ওই যে পাকড়া গরুটা দেখা যাচ্ছে ছোট, সেটাও তো শেষবেলায় এটা মনে হয় হয়েই গেল। এটা দাম দরটা আমরা আপনাদেরকে দেখাই। এটা কতটা হলো? কত হলো ভাইয়া? 65। হ্যাঁ, 65,000 এই গরুটা কিন্তু হলো। আমরা কিন্তু তখন নিলে হয়তো বা 60-এ পেয়ে যেতাম গরুটা। এখন যাই হোক, আরেকজন এসে 5,000 বেশি দিয়ে নিয়ে গেল। এই গরুটা এখন 1,56,000 করে। এই গরুগুলো কিন্তু বেচা কেনা হয়ে গেছে। দেখছিলেন আজকে কিন্তু সুপার ক্লাস মানে গরু দেখছিলেন, এটা কিন্তু লোড হয়ে যাচ্ছে। কোথাকার ব্যাপারে নিয়েছে ভাইয়া? ব্রাহ্মণবাড়িয়ার ভাই এসে কিন্তু নিয়ে গেছে। ওখানে উপরে একটা আরও কয়েকটা গরু দেখছি আমরা, সেই গরুগুলো দেখাই। দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার ভাই আরও 2টা গরু নিয়েছে। বলতেই হবে যে তার পছন্দ আছে। হাট থেকে সে গরুগুলো কিন্তু সে সকাল সকাল কিনে ফেলেছিল। এ ভাড়া কত যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া? এই গাড়িটা এটা নাকি 23,000-এ যাচ্ছে। এখানে মোটামুটি এই বড় গরুগুলো আমি যেটা দেখছি 4টা আর 4টা হয়তো বা 8টা গরু আটবে 2 লাইনে, অথবা 7টা গরু আটবে 6, 7, 8টা আর কি এরকম।